نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। জি প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের তাখরিজুল আওকাতের নামাজের সময়সূচি নির্ণয় করার জন্য যে গুরুত্বপূর্ণ কিছু সূত্র বা উসুল রয়েছে, সেই উসুলগুলো নিয়েই আমাদের আলোচনা শুরু হয়েছে। তার মধ্যে থেকে দুইটি উসুল আমরা আজ সকালবেলা পড়েছিলাম, নাকি? কয়টা উসুল? দুইটা উসুল। প্রথম উসুল কি? হাবিবুল্লাহ মিসবা ভাই, হাবিবুল্লাহ মন্ডল ভাই। জি, প্রথম উসুল হচ্ছে 1 ডিগ্রি সমান সমান 4 সেকেন্ড। মানে ডিগ্রি হ্যাঁ, না, দাকিকা। 1 দাকিকা সমান সমান 4 সেকেন্ড। 4 সেকেন্ড। আর আর 15 দাকিকা সমান সমান 1 মিনিট। হুম, অর্থাৎ 60 সেকেন্ড, 1 মিনিট। জি। আর দাকিকার ইংলিশটা কি বলবো? দাকিকার ইংলিশে বা বাংলায় কি হবে? সেকেন্ড। জি, জি ইং দাকিকার আপনার বাংলাটা কি হবে? দাকিকার বাংলা যেমন, তো এখানে বলে যে সেকেন্ড, এটা ইংরেজিতে ধূপকাঠি সেকেন্ড ধূপ নাকি? জি না, যেমন জি, দারাজা মানে ডিগ্রিকে যে আপনি যেরকম দারাজা বলেছেন, কিন্তু দাকিকা, দাকিকা তো আরবি শব্দ। হ্যাঁ, ওইটার বাংলা কি হবে, কি মানে বাংলা পরিভাষা কি আছে? এই জায়গায় এভাবে দাকিকা তো এই অনেক সময় মিনিটকে বলে, কি বলে, দাকিকা শব্দের অর্থ কথা কয় না, মিনিট। মিনিট না? মনে আছে আপনাদের কোন শব্দ কোনায়? ওয়াহেদ সা, ওয়াহেদ দাকিকা বলেন একদম, কথা বলেন না। ওয়াহেদ সা মানে কি? জি। 1 ঘন্টা, সাআতুন ঘন্টা। তাহলে 15 15 দাকিকা সমান সমান 1 মিনিট। তাহলে তাহলে 15 মিনিট সমান সমান 1 মিনিট, হিসাবটা এরকম হচ্ছে না তাহলে। না না, এই জায়গায় অর্থের সাথে সেদিন একটা সোয়ালের মুখে জবাব দিয়েছিলাম, পরিভাষার সাথে আর লোকাদের সাথে কি হবে না, কথা কয় না। দাকিকা জি শব্দের অর্থ ঠিক আছে মিনিট, অনেক অর্থ আছে, একটা অর্থ আছে অণু। দাকিকার একটা অর্থ জি কি? অনু অণু অনু মানে অনু সামান্য, সেকেন্ড সামান্য কিনা, এখানে দাকিকা দ্বারা সেকেন্ডকে বোঝানো হয়েছে। কথা বলে না, বুঝতেছেন? জি জি। জি, এবার বোঝা আসতেছে শরহে লোকাবি আকাইদের যে অর্থ। হ্যাঁ, লোকাবি শরহে আকাইদের যে আমাদের যাররা একটা আলোচনা গেছে। হ্যাঁ, দাকিকা শব্দ অর্থ হইল মিনিট, ঠিক আছে। অণু, অনেক অর্থ আছে, বৈশিষ্ট্য ইত্যাদি। এখানে আমাদের সেকেন্ডের সাথে অণুর অর্থটা কি হয়, সামঞ্জস্য হয়। সেকেন্ড যেমন অল্প, ঠিক আছে, অণুটাও কি, এটা অল্প, যাররা। জি, 2 নাম্বার, আব্দুল হাফিজ ভাই, 2 নাম্বার সূত্র কি বলা হয়েছিল? আচ্ছা, প্রথম সূত্রটা কিসের জন্য? আরজুল বালাদের জন্য, তলুল বালাদের জন্য? কথা কয় না, এটা জেনে ঢুকাইতে হইব। তাওলুল প্রথ- তাওলুল বালাদের জন্য। তাওলুল বালাদ। প্রথম সূত্রটা কিন্তু আরজুল বালাদের জন্য নয়। প্রথম সূত্র এটা তৌলুল বালাদের জন্য। জি,
দ্বিতীয় সূত্র, আব্দুল হাফিজ ভাই বলেন, দ্বিতীয় সূত্র কি ছিল? কথা বলেন, হ্যাঁ। শামসুল হক ভাই আছেন না নাই? হুম, নাই তো, অনেক ছাত্রই তো দেখা যায় এখনো ঢুকে নাই। না, হুম, ঢুকে বের হয়ে গেছে। ঠিক আছে। মাহাদি ভাই, উস্তাদ জি। দ্বিতীয় সূত্র কি? জি, দ্বিতীয় সূত্র বলতেছে অক্ষাংশের দাকিকা ও ডিগ্রির সময় নির্ণয় করতে দেখুন প্রবন্ধের শেষে সংযুক্ত ইংলিশ তারিখ সংযুক্ত। জি উস্তাদ, চলে গেছে উপরে। আমি তো আপনাকে এটা পড়তে বলি নাই। মুখস্থ হয়ে গেছে। আপনি দ্বিতীয় সূত্র আপনি কি বুঝছেন সেটা বলেন, আপনার ভাষায় আপনি বলেন। জি আব্দুল হাফিজ ভাই 52 বলেন। আমি হুম, বুঝে আসতে পারতেছি না। ক্লাসে ছিলেন সকালে? জি জি, ছিলাম। এরা তো একটু পড়তে হবে। এরা তো বাংলা লেখা, না বোঝার কি আছে? হ্যাঁ, না বুঝলে তো ক্লাসের আগে পরে কি করবেন, যোগাযোগ করবেন। মতো হ্যাঁ, তাছাড়া আগে হলো ভিডিও দেখবেন, আবারও দেখবেন, কি বুঝা আসে না সে নির্ণয় করবেন। তারপরে আবার সরাসরি কি মোবাইলে যোগাযোগ, মোবাইলে আবার সরাসরি যোগাযোগ হয় কিভাবে? এটাই সরাসরি যোগাযোগ এখন নাকি? হ্যাঁ, তথ্য প্রযুক্তির যুগ। জি। কি হাবিবুল্লাহ ভাই, আপনার সাথীরা দেখি তেমন কোনো নাই, কথা বলে না। হ্যাঁ। একটু বারবার করতে হবে আর কি, রিপিট করলে মনে দ্বিতীয় সূত্রের খোলাসা আমরা কি বলছিলাম? উস্তাদজি, দ্বিতীয় সূত্রের খোলাসা হলো যে আরজুল বালাদ অর্থাৎ অক্ষাংশের বের করতে গেলে যে এই ডিগ্রি, সে মানে শেষে একটা তালিকা আছে, আপনি দেখাইছিলেন সেই তালিকার ওই জায়গায় বের করার পরে ওখানে লেখা আছে যে 10 ডিগ্রি, 20 ডিগ্রি এইভাবে লেখা আছে। আর বাংলাদেশটা সাধারণত 20 থেকে 30 ডিগ্রির ভিতরে। এখন যেই এলাকা বা যেই অঞ্চল, সেই হিসাবে হিসাব করে একটা আপনি বলে দিয়েছিলেন যে সেইভাবে যে 1 ডিগ্রি যদি হয় তাহলে 1 মিনিট 24 সেকেন্ড হয়, এভাবে বের করতে হবে। হ্যাঁ মাসা। আমি দ্বিতীয় ডিগ্রির খোলাসা আবারও আপনাদেরকে, না, দ্বিতীয় সূত্রের খোলাসা আপনাদেরকে আবারও বলছি। এটা দ্বিতীয় সূত্র হচ্ছে আরজুল বালাদের জন্য, অর্থাৎ আরজুল বালাদের সময়, এটা আমাদের প্রকৃত একটা সময়, আরজুল বালাদ। ঠিক আছে, আরজুল বালাদের সময় কিভাবে বের করতে হবে? কি অক্ষাংশের সময়, অক্ষাংশের যে ডিগ্রি থাকবে, দাকিকা থাকবে। আগে তো তরুল বালাদের দাকিকা বলতে 1 দাকিকা সমান সমান 4 সেকেন্ড পাওয়া লাগছে। 1 ডিগ্রি সমান সমান কত? 4 মিনিট। তাহলে আরজুল বালাদের ডিগ্রি আর দকিকা কি এরকম? কয় না, না, না। আরজুল বালাদের ডিগ্রি আর দকিকা কি নয়, এরকম নয়। আরজুল বালাদের ডিগ্রির সময় এবং দকিকার সময়
নির্ণয় করতে হলে তার পন্থা হলে একটা কি ভিন্ন পন্থা। সেই ভিন্ন পন্থাটা কি কয়, যেই কোনো তারিখের এবং যে কোনো অক্তের সময় আমি কি করতে যাব, বের করতে যাব। উদাহরণস্বরূপ আমি সুবে সাদেকের 1 জানুয়ারি সুবে সাদেকের সময় কি করতে যাব, অক্ষাংশের সময়টা আমি কি করতে যাব, বের করতে যাব। তাহলে অক্ষাংশের সময়গুলো ইংরেজি তালিকার মধ্যে কি আছে, দেওয়া আছে। কি আছে, মানে মিডল মিডল পয়েন্টের সময়গুলো কি আছে ইংরেজি তালিকার মধ্যে দেওয়া আছে। জানুয়ারি 1 তারিখের, 4 তারিখের, 5 তারিখের, এরকম 10 তারিখের সময় কি আছে, সুবে সাদেকের সময় দেওয়া আছে। তাহলে আমি উদাহরণস্বরূপ আমি পহেলা জানুয়ারির পহেলা জানুয়ারির আরজুল বালাদের কি আরজুল বালাদের ডিগ্রি এবং দকিকার সময় আমি কি করব, বের করব। এটা বের করব কেন, কারণ আমাদের বাংলাদেশের আরজুল বালাদ হিসেবে বাংলাদেশটা যেখানে পড়ছে সেটা হচ্ছে 20 এবং 30 ডিগ্রি কি মাঝামাঝি। আমার কাছে 20 ডিগ্রি সময় আছে, 30 ডিগ্রি সময় আছে সুবে সাদেকের। কিন্তু কি নাই, আমাদের বাংলাদেশটা তো এই 20 এবং 30 ডিগ্রি কি আছে, মাঝামাঝি বলছিলাম নাকি, কথা বলেন না। 20 এবং 30 ডিগ্রির 30 ডিগ্রি মাঝামাঝি। মাঝামাঝি। মাঝামাঝি অর্থাৎ অর্থাৎ অক্ষাংশ হিসাবে বাংলাদেশটা 21 ডিগ্রি 26 দকিকা থেকে শুরু হয়েছে। কি বললাম, বাংলাদেশটা কি 21 ডিগ্রি 21 ডিগ্রি 26 26 দকিকা ডাকমাতি। থেকে শুরু হয়েছে এবং 26 ডিগ্রি 20 দকিকায় যায় শেষ হয়েছে আরজুল বালাদ হিসাবে। ঠিক আছে, তাহলে বাংলাদেশের প্রস্থ কতটুকু, 21 22 23 24 25 26, মাত্র 6 ডিগ্রি। মাত্র কয় ডিগ্রি, 6 ডিগ্রি। আব্দুল কাইম সাহেব বুঝে আসতেছে কি বলছে, মাত্র কয় ডিগ্রি, তাইলে 21 ডিগ্রির আর 26 ডিগ্রির বা এর মাঝখানের ডিগ্রির সময় তো তালিকার মধ্যে নাই। সময় আছে কি 20 এবং 30-এর সময় আছে। আমার 21-এর সময় নাই, 22-এর সময় নাই, 23-এর সময় নাই, কি 24-এর সময় নাই, 25-এর সময় নাই, 26-এর সময় নাই। কথা কি বোঝা আসতেছে এবার আব্দুল হাফিজ ভাই? এক- আলহামদুলিল্লাহ, জি এখন হুজুর। বলছিলাম, তাহলে আমি যদি আমার বাংলাদেশের যে কোনো জেলার সব জেলা কি একই ডিগ্রিতে একই দকিকায় আছে, হ্যাঁ, আরজুল বালাদ হিসাবে নাই। এক এক জেলা কি এক এক ডিগ্রি এবং কি এক এক দকিকার মধ্যে আছে। উদাহরণস্বরূপ আমার ঢাকা জেলাটা আছে কত ডিগ্রিতে, 23 ডিগ্রি 46 দকিকায়। এই, মনে আছে তো, 23 ডিগ্রি। এটা আমার ঢাকা জেলার যে 23 ডিগ্রি 46 দকিকার মধ্যে আছে, এটা আমি কই থেকে বের করুন বলছিলাম, ওই 64 জেলার একটা কি আছে, তালিকা আছে। ঢাকা জেলাটা দ্রাঘিমাংশ হিসাবে কত ডিগ্রি কত দকিকা আছে, অক্ষাংশ হিসাবে কত ডিগ্রি কত দকিকায় আছে। তাহলে আমি ঢাকা জেলার সময় বের করব। তাহলে ঢাকা জেলা আছে 23 ডিগ্রি কত 46 দকিকায়, আর আমি তো 20 এবং 20 ডিগ্রির সময় পাইছি, কিন্তু 23 ডিগ্রি 46 দকিকার সময় তো আমি কি পাই নাই। এখন যে ঢাকা জেলাটা 20 ডিগ্রির চেয়ে 3 ডিগ্রি 46 দকিকা বেশি। কত ডিগ্রি, 3 ডিগ্রি 46 দকিকা বেশি কার চেয়ে, 20 ডিগ্রি চেয়ে। ঠিক না, 20 ডিগ্রিতে যে মিডল যে দেশগুলো আছে ওই দেশগুলোর চেয়ে ঢাকা জেলাটা কি আছে, 3 ডিগ্রি 46 দকিকা বেশি আছে। তাহলে 20 ডিগ্রির সময় যদি সুবে সাদেক হয় 5টা 16-তে, তাহলে 23 ডিগ্রি 46 দকিকায় সুবে সাদেক কয়টা বাজে হবে এই সময় তো দেওয়া নাই।
তাহলে এই সময়টা আমার কি করতে হবে? বের করতে হবে। 3 ডিগ্রি 46 দাকিকার সময় আমার কি করতে হবে? বের করতে হবে। ভাই উদাহরণ কি আপনাদের যেখানে বসতে আছে? জি। এটা হলো মুখস্থ উদাহরণ দিতেছি। এতে যদি বুঝে আসে এসে যায় তাহলে আলহামদুলিল্লাহ, এতে যদি বুঝে না আসে পরে সূত্রগুলো শেষ করার পরে এবার আমরা হাতে কলমে ব্ল্যাকবোর্ডে যাব। ঠিক আছে? কোথায় যাব? ব্ল্যাকবোর্ডে যাব। যদি অনেক কইতে আছে, "হুজুর, আমরা কি শিশু বাচ্চা নেই আমরা ব্ল্যাকবোর্ডে লেখাপড়া করব?" কিরে ভাই, শিশু বাচ্চাদেরকে কি পড়ায়? ব্ল্যাকবোর্ডে পড়ায়। আমরা তো দারো হাদিস পড়ে আসলাম, আমাকে তো কোনোদিন ব্ল্যাকবোর্ডে পড়াইলো না। মেসকাতে পড়ে উস্তাদ জি, আছি, কোনোদিন ব্ল্যাকবোর্ডে পড়াইলো না। এই ব্যাপারে আমরা সবাই শিশু। আচ্ছা, এই ব্যাপারে শিশু আমরা উস্তাদ জি। এবার ভাই আমার যদি ওই যে ঢাকা জেলা যেহেতু কি 23 ডিগ্রি 46 দাকিকায় আছে, তাহলে 20 ডিগ্রি চেয়ে 3 ডিগ্রি 46 দাকিকা বেশি। তাহলে এই 3 ডিগ্রি 46 দাকিকার সময়টা আমি কিভাবে বের করব? এবার কথা বুঝে আসতেছে এবার? জি। আচ্ছা, এবার এবার আমাকে বলছে, যদি তোমার ওই ঢাকা জেলার 3 ডিগ্রি 46 দাকিকার সময় যদি তুমি বের করতে চাও, আগে কি করো? 20 এবং 30 ডিগ্রির সময় কি করো? আগে ইংরেজি তালিকা থেকে নাও। কথা কয় না? ঠিক আছে? কোথা থেকে নিতে কইছে? ইংরেজি তালিকা থেকে আমি 20 এবং 30 ডিগ্রির সময় কি করব? আমি নিলাম। ঠিক আছে? নেওয়ার পরে আমি দেখলাম যে 20 ডিগ্রিতে শুভ সাদেক আছে 1লা জানুয়ারি, 20 ডিগ্রিতে শুভ সাদেক 5টা 16-তে, 30 ডিগ্রিতে পাইলাম 5টা 30-এ। এবার কইছে এই 2 ডিগ্রি, দুই 20 এবং 30 ডিগ্রির সময়টা নেওয়ার পরে তুমি দেখবা আগে এই দুই সময়ের মাঝে ব্যবধান কত। এবার আমরা পাইলাম দুই সময়ের মাঝে 5টা 16 আর 5টা 30, দুই সময়ের মাঝে ব্যবধান পাইলাম 24। ঠিক আছে? 14। কয় মিনিট পাইলাম? কথা কয় না। 14 মিনিট, 14 মিনিট 40 সেকেন্ড। তাহলে এখানে কইছিল যে বাংলাদেশের কোন অঞ্চলের অক্ষাংশে প্রতি ডিগ্রিতে কত মিনিট জানতে চাইলে, তাহলে বাংলাদেশের আমরা ঢাকা জেলা নিলাম। কি? ঢাকা জেলার তো 46 ডিগ্রি, ঢাকা জেলার 23 ডিগ্রি 46 দাকিকা। তাহলে এখন ঢাকা জেলার যেহেতু 20 ডিগ্রি 3 ডিগ্রি 23 দাকিকা 46 দাকিকা কি আছে? বেশি আছে। তাহলে ওই 3 ডিগ্রিতে কত মিনিট এবং 46 দাকিকায় কত মিনিট, এটা জানতে চাইলে উদাহরণস্বরূপ কইছে 20 ও 30-এর সময় দেখুন। এবার আমরা 20 ও 30-এর সময় দেখলাম। 20 ডিগ্রিতে শুভ সাদেক হয় 1লা জানুয়ারি 5টা 16-তে, 30 ডিগ্রিতে শুভ সাদেক হয় 5টা 30-এ। পাইলাম না? এবার বলছিল এবার এই দুই সময়ের মাঝে ব্যবধান কত সেটা বের করো। এবার আমরা 30 আর 5টা 30 আর 5টা 16-রে বিয়োগ দিয়া আমরা পাইলাম 14 মিনিট ব্যবধান। কত মিনিট ব্যবধান? এর লেখা আছে। এরপর দেখুন এই দুই সময়ের মাঝে ব্যবধান কত। আমরা দেখলাম দুই সময়ের মাঝে ব্যবধান কত? 14 মিনিট। কয় মিনিট? হাসান, কথা কি বুঝা আসতেছে? যোগ বিয়োগ শিখছো তো ভালো করে? মাশাআল্লাহ। যোগ বিয়োগ এখন মোটামুটি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি শিখছো তো যোগ বিয়োগ। আমার তো এই যোগ বিয়োগের কথা কই না, যোগ বিয়োগ ভালো করে কি করতে হবে? আগে শিখতে হবে। কে? সাকিবুল হাসান? হ্যাঁ, না ঠিক আছে, মানে ভার্সিটিতে পড়ুক আর যেখানে পড়ুক, ঠিক আছে, যোগ বিয়োগ আগে পারলেই হয়। আমাদের কি যোগ বিয়োগ পারলেই হয় নাকি? तुम कॉलेज में যোগ पढ़ो বিয়োগ। या पार्क में फेरो,
আল্লাহ রসুল যোগ আপনি বিয়োগ হাকি 5 কত को ना भूलो। ठीक ना। तुम कॉलेज में पढ़ो या पार्क में फेरो, যুগ বিয়োগ আপনি হাকি কত को ना भूलो। এই যুগ বিয়োগ বলে না, ঠিক আছে। যুগ বিয়োগ আগে কি করতে হবে? পারতে হবে। কলেজে পড়লে কি ইউনিভার্সিটি পড়লে কি যদি যুগ বিয়োগ না পারে তাহলে এটা আর পারবো না, শেষ, ঝামেলা শেষ। এবার বিয়োগ করে দেখলাম 14 মিনিট ব্যবধান, কত মিনিট? 14 মিনিট। এবার কইছে 14 মিনিট ব্যবধান হইলে তাহলে 20 এবং 30-এর মাঝে কত ডিগ্রি আছে? 10 ডিগ্রি। তাহলে এই 14 মিনিটকে যদি 10 ডিগ্রির মাঝে আমরা ভাগ করে দেই তাহলে প্রতি ডিগ্রিতে কত মিনিট কত সেকেন্ড সেটা বের হয়ে আসবে। কি প্রতি ডিগ্রিতে কত মিনিট কত সেকেন্ড এটা বের হয়ে আসবে। এবার ভাই আমরা একটা মুখস্থ বাগ দেই। এই 10 10 10 দা 14 বাগ দেবো কেন? প্রশ্ন। যেহেতু 10 এবং 30-এর মাঝে আরো 10 ডিগ্রি রয়ে গেছে, এই জন্য ওই 14 মিনিটকে যদি 10 ডিগ্রির মাঝে ভাগ করে দেয় ফলাফল কি হইব? প্রতি ডিগ্রিতে কত মিনিট কত সেকেন্ড এটা কি আসবে? বেড়ে আসবে। হাবিবুল্লাহ মিসবা ভাই, কথা কি বোঝা আসতেছে? জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা কারা কোথায় ওদের ই করছে দেখা। সবাই আওয়াজ শুনতে পারছেন? উস্তাদ জি, আমরা কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। জি হাততালি সাথী আলাপ ভাইরা, চলতেছে। সাময়িক ভাবে দুঃখিত আওয়াজ শুনতে পারেন নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কি বলতেছিলাম বলেন তো, মনে আছে তো? বললাম যে 10 পাইলাম কই? 14 সেকেন্ড, 14 মিনিটকে 10 দ্বারা ভাগ দিব কেন? এই কেনর জবাবে বলতেছিলাম এই 10 পাইলাম এটা যে 10 এবং 20 এবং 30-এর মাঝে 10 ডিগ্রি আছে, তাহলে 10 দ্বারা
10 দ্বারা যদি কি দেই, ওই 14 মিনিটকে যদি ভাগ দেই, তাহলে প্রতি ডিগ্রিতে, প্রতি 10 ডিগ্রির মধ্যে থেকে প্রতি ডিগ্রিতে কত মিনিট কত সেকেন্ড সেটা কি আসবে, বের হয়ে আসবে। এবার আমরা 14 মিনিটকে 10 দ্বারা ভাগ দিয়া পাইলাম যে 1.4। কত পাইছি? তাইলে 14 তো মিনিট ছিল, আর 10 হলো ডিগ্রি। তাইলে প্রতি ডিগ্রিতে 1 মিনিট পাইলাম, 4টা কি, ঠিক না? কথা বলেন না, 1.4 আসলো না? আপনি যদি অঙ্ক করতে যান কি আসবো? 1.4 আসবে, ঠিক না? তাহলে 1 পয়েন্ট মানে 6 উস্তাদজি। 4 ছক 24। ব্যাপারটা অনেক জায়গায় কইছি নাকি, 1 পয়েন্ট মানে 6 কইছি না আমি ওখানে? এটা পরে বলতেছে, এটা আসবে কত, 4। পরে বলো। আসলে বাস্তবে এই, আমি তো 14 মিনিটকে 10 দ্বারা ভাগ দিলে 10 একে 10, 10 মিনিট না আনলাম, আর 4 মিনিট রয়ে গেল। কয় মিনিট? তাহলে ওই 4 মিনিটে তো আর কি করা হইলো না এখনো, 10 10 ডিগ্রির মাঝে ভাগ করা হইলো না। আর 4কে 10 ডিগ্রির মাঝে ভাগ করা যায় না, যায়? কারণ যার দ্বারা ভাগ করবে এলো বড়, যারে ভাগ করবে এলো কি এখন ছোট, এখন আর ভাগ করা যায় না। এই জন্য সহজে একটা সূত্র বলছিলাম, যদি এরকম হয় তাহলে ওই পয়েন্টের পরে যত যা থাকবে, যদি 1 থাকে একে 6 সেকেন্ড মনে করবে, যদি 2 থাকে 12 সেকেন্ড মনে করবে, 3 থাকলে 18 সেকেন্ড মনে করবে, 4 থাকলে এরকম কত পর্যন্ত যাবে, 9 পর্যন্ত যাবে। 10 হলে তো মিলাই যাবে, খাপের খাপ। হুম, খাপের খাপ। মুমতাজের কি বলে, বাপ বলে। আচ্ছা, তাহলে এটা হলো সহজে বোঝার জন্য বলছি, ঠিক আছে? কিন্তু যারা নাকি এই সহজে বুঝেন নাই, তাহলে যেহেতু 4 মিনিটকে 10 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 4 মিনিটকে সেকেন্ডে পরিণত করে ফেলি। 4 মিনিট সমান সমান 240 সেকেন্ড। কত? এবার 240 সেকেন্ডকে যদি আমি আলাদাভাবে যে কি দেই, যদি আমি ভাগ দেই, তাহলে 24 ফলাফল হবে। কত? তার মানে 24 প্রতি ডিগ্রিতে 24 সেকেন্ড। আগে পাইছিলাম 10 মিনিটে 1 মিনিট করে, 10 ডিগ্রিতে। তাহলে এবার আমি পাইলাম প্রতি ডিগ্রিতে পাইলাম 1 মিনিট 24 সেকেন্ড ব্যবধান। কথা কয় না? কত মিনিট পাইলাম প্রতি ডিগ্রিতে? পাইলাম কত? 1 মিনিট 24 সেকেন্ড। তাহলে ঢাকার জেলাটা হইলো কত, 20 ডিগ্রির চেয়ে 3 ডিগ্রি 46 দাকিকার বেশি। তো 3 ডিগ্রির সময় আমি এভাবে বাই করতে পারি। এই 1 ডিগ্রিতে যদি 1 মিনিট 24 সেকেন্ড হয়, তো 3 ডিগ্রিতে কত হইব, 3 ডিগ্রি 72 সেকেন্ড। 3 মিনিট কত, 3 মিনিট 72 সেকেন্ড। 72 সেকেন্ড মানে কি, 1 মিনিট 12 সেকেন্ড। তাহলে ওই মিনিটকে মিনিটের সাথে যোগ দিলে বাইরে পাবো 4 মিনিট 12 সেকেন্ড। তো দকিকার সময় ব্যয় করতে পারবো না আবার? কথা কয় না? এবার কি করতে হবে, দকিকার সময় ব্যয় করলাম। এবার দকিকার সময় বের করার নিয়ম কি, ঠিক আছে? সেটা সামনে কি আসবে, একটা সূত্র আসবে। সামনে কি আসবে, একটা সূত্র আসবে। সূত্রটা এইভাবে আসবে, বা দকিকার সময় বের করার নিয়ম আপনাদেরকে বলেই দিচ্ছি। সেটা হচ্ছে এই, 1 ডিগ্রি সমানকে সেকেন্ডে পরিণত করবে। কি করবে? যেমন 1 ডিগ্রি সময়কে, যেমন 1 ডিগ্রি ছিল কি 1 মিনিট 24 সেকেন্ড। তাহলে 1 মিনিট 24 সেকেন্ড সেকেন্ডে পরিণত করলে কত আসবে, 84 সেকেন্ড। 84 সেকেন্ডকে যেহেতু 60 দাকিকায় 1 মিনিট, না, এই, এই, না আবার দাকিকার সময় বের করবো না, 60 দাকিকা কত, 1 ডিগ্রি না? এই জন্য আমি যদি কি করি, এখন ওই সেকেন্ডটাকে যদি 60 দাকিকাতে 1 ডিগ্রি, আমার তো এখানে 1 ডিগ্রি নাই, দাকিকা আছে। তা আমি যদি ওই 60 দাকিকা দিয়া 84 সেকেন্ডকে যদি কি দেই, ভাগ দেই,
তাহলে প্রতি দকিকায় কত সেকেন্ড সেটা বেড়ে আসবে? কি আসবে? প্রতি দকিকায় কত সেকেন্ড সেটা কি আসবে? বেড়ে আসবে। তাহলে আমি বাগটা দিয়ে এই দিই মনে মনে। কি দিলাম? কত করে না? ভাগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি বাগটা দিয়ে দিলাম। ঠিক আছে, 84 বাগ কত? 60 দকিকা। তাহলে আইলো প্রতি দকিকায় পড়লো 1 সেকেন্ড 4 পয়েন্ট। 10 পয়েন্টে 1 সেকেন্ড হবে এই জায়গায় কয় হয়? ওই জায়গায় যেমন ওই জায়গায় যেমন 10 পয়েন্টে 1 মিনিট হয়েছিল ডিগ্রিতে, 1 পয়েন্টে সমান সমান 6 সেকেন্ড করেছিলাম ওই জায়গায়। আর এই জায়গায় 10 পয়েন্টে 1 সেকেন্ড আসবে। তাহলে আমি পাইলাম কত? এক এক সেকেন্ড 1 সেকেন্ড 4 পয়েন্ট। প্রতি দকিকায় কত? তা আমার ব্যয় করা লাগবে কত সেকেন্ড, কত ওয়ান দকিকার সেকেন্ড সময়? 4 পয়েন্ট। 46 দকিকার। এবার 1 পয়েন্ট 1 মিনিট 1 সেকেন্ড 4 পয়েন্টকে যদি 46 দকিকা দিয়ে আমি গুণ দেই, তাহলে আমার কি আসবে? 46 দকিকার সময় বেড়ে আসবে। এবার গুণ দেয়া দেখেন তো। এবার গুণ দেয়া দেখলাম কত? এই 64 সেকেন্ড 4 পয়েন্ট। কত? 64 সেকেন্ড। 64 সেকেন্ড মানে কি? 1 মিনিট 4 সেকেন্ড। আর ওই জায়গায় 3 ডিগ্রিতে পাইছিলাম 4 মিনিট 12 সেকেন্ড। এবার দুইটা একসাথে যোগ করি। এবার যোগ করে দেখলাম যে 5 মিনিট 16 সেকেন্ড 4 পয়েন্ট। এবার আমার ডিগ্রি সময় কি আসলো? ডিগ্রি এবং দকিকার সময় বেরিয়ে আসলো। এই ডিগ্রি এবং দকিকার সময় বের করার জন্যই এই সূত্রটা। কথা কয় না? এই সাথী ভাইরা বুঝে আসতেছে? আব্দুল শামসুল হক ভাই কে? জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শামসুল হক ভাই জি ওস্তাদ জি, আছি আছি ওস্তাদ জি। আছেন তো? ঠিক। আমার আমার মুখস্থ যে অঙ্ক করতেছে, অঙ্ক বুঝে আসতেছে নি সূত্রকে সামনে জি রেখে? ওস্তাদ হ্যাঁ, জি জি। জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। অনেক বিগত বছরে দেখছি অনেক ভালো ভালো ছাত্ররা এসে এখানে এসে কি, এখানে এসে তারা আর ফাইসা যায়। এই যে এখানে এসে আর আর চলে না, গাড়ি চলে না। ওস্তাদ জি ব্ল্যাকবোর্ডে করে দিলে আরো বেশি সুন্দর হবে আর কি। হ্যাঁ, ব্ল্যাকবোর্ডে যাবো তো আমরা ভাই। ব্ল্যাকবোর্ডে যাওয়ার আগে বাপ মা কি প্রথমেই আপনাকে ব্ল্যাকবোর্ডে লয়ে গেছে? প্রথমে আগে জি মুখস্থ না। শিখাইছে। শুয়া শুয়া কুলেলে বলো তো বাবা এক, বলো তো বাবা আলিফ, আলিফ নে, হ্যাঁ সরে ও, সরে আ, রস্যই। হ্যাঁ। এবার রস্যই কি ঘুমের রস্যই। সময় বা ঘুমের দোয়া শিখাইছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি কি কইছেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঠিক না? আল্লাহ। এখন আমরা ওইভাবে কি করতেছি? আগে ওইভাবে নিয়ে আসতেছি। ব্ল্যাকবোর্ড একটু পরে যাই। হ্যাঁ, আগে হাত বলে শক্ত হোক, তারপরে ব্ল্যাকবোর্ডে যায়। আগে কলম ধরা শিখাইতে হবে তো। ঠিক আছে, কলম ধরা শিখেন, তারপরে ব্ল্যাকবোর্ডে যান। তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ, আশা করি মনে হয় আমার এই কথা দ্বারা 2 নাম্বার সূত্রটা মনে হয় আপনাদের কি হয়েছে? স্পষ্ট হয়েছে। হয়েছে? 2 নাম্বার সূত্রে জি। খোলাসা কি বললাম? অক্ষাংশের ডিগ্রি এবং দকিকার সময় যদি কি করতে হয়, বের করতে হয়, তাহলে এই সূত্র কি করতে হবে? ফলো করতে হবে। ঠিক আছে? আর প্রতিটা অঙ্কের মধ্যে কি আসবে? অক্ষাংশের সময় বের করতেই হবে। অনেক সময় তৌলুল বালাদের অঙ্ক কি সময় বের করা লাগে না। যেমন মানিকগঞ্জ জেলা সূত্রে বলবো, মানিকগঞ্জ জেলা ডাইরেক্ট কি পড়ছে? 90 ডিগ্রিতে পড়ছে। 90 ডিগ্রিতে পড়ার কারণে কি এখন আর কি করতে হবে না? তৌলুল বালাদের সময় আর বের করতে হবে না। কথা কি বোঝা আসতেছে? আলহামদুলিল্লাহ। হুম হুম। সময় বের করার জন্য আরজুল বালাদ প্রথম বের করতে হবে, তারপর তৌলুল বালাদের সময় বের করব। ঠিক আছে, আগে আরজুল বালাদ। আর তরুল বালাদের সময় তো বের করা সহজ। 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, 1 ডিগ্রি সমান সমান কি 4 সেকেন্ড। আর এখান তো 1 ডিগ্রি সমান সমান কি হইলো না সব সময়? সব সময় এই যে একটা বললাম, সব সময় 1 মিনিট 24 সেকেন্ড থাকবে না। থাকবে? থাকবে না। 46 দকিকায় যে পাইলাম কত?
64 সেকেন্ড এটা কি থাকবে সব সময়? 64, এটা থাকবে না। এটা সবসময় কি পরিবর্তন হবে অঙ্কের মাধ্যমে। যেহেতু সবসময় ব্যবধান 14 সেকেন্ডও থাকবে না, 14 মিনিটও থাকবে না, এই জন্য এই ফলাফল হবে না। হাতে সময় আছে মাত্র 2 মিনিট। কয় মিনিট? তাহলে 3 নাম্বার সূত্রের দিকে আর গেলাম না আজকে। এখন যদি কারো যদি এই প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র যদি বুঝে না আসে, তাহলে আমাকে আবার আপনারা বলতে পারেন কেউ। আমি আমি অল্প সময় বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। তাহলে মাশাআল্লাহ, তাহলে সবারই বুঝে আসছে। লক্ষণীয় কইছে 20 ও 30-এর মাঝে প্রাপ্ত ব্যবধানের উপর অনুমান কইরা, এই 20 ও 30-এর মাঝে যে ব্যবধান পাইলাম, এটা অনুমান কইরা যে সময় পাইলাম, এটাকে অন্য জায়গায় লাগানো যাবে না, সে কথা কইছে। উদাহরণস্বরূপ 0 ডিগ্রি ও 10 10 ডিগ্রির ক্ষেত্রে একই বিচার করা যাবে না। এমনি ভাবে জুন মাসে প্রাপ্ত ব্যবধানের উপর অনুমান করে ডিসেম্বরের একই বিচার করা যাবে না। না, প্রত্যেক দিনে আলাদা কি করতে হবে? তো এখানে আর অনুমানের কোনো বিষয় না। ক্যালেন্ডারে যে দিয়া দেন যে কি ওই জেলা থেকে 2 মিনিট বাড়াইতে হইব, নির্ধারিত সময় থেকে ওই জেলায় কমাইতে হইব, এরকম আর অনুমান করার কি প্রয়োজন আছে? অঙ্ক বের করে বাস্তবটাই জনগণের সামনে কি করো, তো পেশ করো। কথা বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরীক্ষার ফলাফল কবে জানানো হবে ওস্তাদ জি? ও, পরীক্ষার ফলাফল আগে তো ঘোষণা দিছি ইনশাল্লাহ। বুধবারে অথবা বৃহস্পতিবারের মধ্যে কি ফলাফল আপনাদের সামনে চলে আসবে। বুধবার কবে? আগামী নাকি? ও, আগামীকাল। তাইলে হয়তো ইনশাল্লাহ কি আগামীকাল ইনশাল্লাহ ফলাফল ঘোষণা করা হবে। আগামীকাল অথবা বৃহস্পতিবারে ফলাফল পাই যাবেন ইনশাল্লাহ। ফলাফল কি বেশি তাড়াতাড়ি দরকার, আজকে দিয়ে দিব? না ওস্তাদ জি, আস্তে জি ধীরে না, দিলেই ধীরে হবে। ধীরে। ও, আচ্ছা, এবার যে